পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতির ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে আসানসোলের চিরডাঙ্গা হাই স্কুলের 2 জন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় স্থানীয় শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার ফলে আরও কিছু সমস্যাও উঠে আসছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চাকরি পেয়ে যারা এসব স্কুলে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী। চাকরি বাতিলের ফলে তাদের জীবনযাত্রা একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। আসানসোলের চিলাডাঙ্গা হাই স্কুলের এক স্থানীয় শিক্ষক জানান, আমরা চাইব যে সরকার অন্তত যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করে একটা দায়িত্ব নেই, যে যারা যোগ্য তাদের চাকরির যেন বহাল থাকে। দেখুন, আমাদের স্কুলের 2 জন শিক্ষক শিক্ষিকা আছেন, শিবানী মণ্ডল, কৌশিক বিশ্বাস। আরেকজন গ্রুপ ডি স্টাফ আছেন, পার্থসারথী দে। অ্যাকচুয়ালি সকাল থেকে খবরটা শোনার পর আমরা সবাই ভারাক্রান্ত। 2 জন শিক্ষক যারা আছেন তারা, আমরা যেটা জানি, দে আর ভেরি এফিসিয়েন্ট ইন দেয়ার সাবজেক্ট। এই প্রশ্নে কোনো দ্বিধা নেই। তারা তাদের ক্লাসে পড়ানোর দক্ষতা, তাদের ক্লাস নেওয়ার ক্ষমতা সবটাই হচ্ছে সঠিক, এবং এটা আমাদেরকে সকাল থেকে আমরা সবাই ভারাক্রান্ত হয়ে আছি। আমরা চাইব যে অন্তত যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করে সরকার একটা দায়িত্ব নিন, যে যারা যোগ্য তাদের চাকরি যাতে বহাল থাকে। কারণ এরা বিভিন্নভাবে, কেউ ফ্ল্যাট কিনেছেন, কেউ অন্যভাবে হচ্ছে, এই বয়সে যদি চাকরি তাদের চলে যায় তাহলে নতুন করে তাদের নানা রকম সমস্যা তৈরি হবে। 2 জন মাস্টারমশাই আছেন, একজন গ্রুপ ডি আছেন। এবার বাকি রায়ের কপিও পাইনি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের স্তরে কোনো চিঠিও পাইনি। পরে বুঝতে পারবো কি আজকে ছুটিতে আছে। কোন নিয়ে রয়েছে? একজন কেমিস্ট্রি আছেন, একজন বেঙ্গলি আছেন, আর গ্রুপ ডি পোস্টে আছে। কখন শুনলেন আপনি? আমি রায় কিছু শুনিনি, এই শুনতে পাচ্ছি লোক মুখে যেটুকু। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।